নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তা হলো অমৃতসরি ফিশ ফ্রাই। রুই কাতলা মাছের অনেক রেসিপি তো খেয়েছেন, একবার এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। যতক্ষণ পর্যন্ত বানিয়ে না খেয়ে দেখছেন ততক্ষণ পর্যন্ত এর স্বাদ বুঝবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই অমৃতসরি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই মাছের রান্নাটা যাদেরকে বানিয়ে খাওয়াবেন তাদেরও কিন্তু এই রান্নাটা দারুণ লাগবে। তাহলে চলুন ঝটপট আজকের এই রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমে কাতলা মাছের 5খানা পিস নিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে রুই মাছেরও ব্যবহার করতে পারেন। রুই কিংবা কাতলা মাছের যে কোনো একটা মাছ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো এতে আমি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাছগুলোর চারপাশে আমি মাখিয়ে নেবো। নিয়ে 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার প্রথমে আমি একটা ব্যাটার বানাবো। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটানো হয়ে যাবার পর এতে আমি অ্যাড করে দেবো ফেটানো টক দই, প্রায় 1/4 কাপের মতো। এবার এই ডিমটা আর দইটা আবারও ভালোভাবে আমি একটু মিশিয়ে নেবো চামচে করে নেড়ে চেড়ে। যখন দই আর ডিমটা ভালোভাবে মিশে যাবে তখন এতে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুই মাত্র একটা সুন্দর কালারের জন্য, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই মাছের রান্নাটা খুব একটা ঝাল হয় না, এটা জাস্ট একটু স্বাদের জন্যই দেওয়া। আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চাট মশলা। এটা সামান্য পরিমাণেই দিয়েছি একদম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো তন্দুরি মশলা কিংবা ফিশ মশলা কিংবা চিকেন মশলা, যেটাই আপনার বাড়িতে থাকবে সেটাই এখানে দিতে পারেন, কিংবা ম্যাগি মশলা থাকলে সেটাও 1/2 টিস্পুন দিতে পারেন। এটা টোটালি কিন্তু অপশনাল, এই রকম কোনো রকম মশলা না থাকলে নাও দিতে পারেন। তো আমি সবকটা মশলা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। যখন সবকটা মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে খেয়াল রাখবেন আমরা কিন্তু মাছগুলো ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, আর চাট মশলাতেও কিন্তু সামান্য নুন থাকে, তাই নুনটা সেই বুঝে দিতে হবে। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এতে আমি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু হাতে করে নাড়াচাড়া করে নিয়ে ব্যাটারটা আমি মাছগুলোর চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো বেসন। আমি বেসনটা কিন্তু প্রথমেই পুরোটা দিচ্ছি না, পরে যদি আরও কিছুটা পরিমাণ বেসন লাগে আমি তখন অ্যাড করব। প্রথমে 2 টেবিল স্পুন দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার বেসন আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আমি হাতে করে মাছগুলোর চারপাশে আর ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারটা আরও একটু পাতলা লাগছে, তার জন্য আমি এখানে আরও 1 টেবিল স্পুন বেসন দিয়ে দেবো। তো আমি 1 টেবিল স্পুন বেসন আরও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আবারও মাছগুলোর চারপাশে বেসনটা মাখিয়ে নেব। ব্যাটারটা কিন্তু এরকম বানাতে হবে যেন
যেই ব্যাটারটা আমরা বানাচ্ছি সেটা মাছের গায়ে কোট হয়ে যায়, মানে মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। তো দেখুন আমাদের কিন্তু ব্যাটারটা সেরকমই তৈরি হয়েছে। এবার আমি অন্যদিকে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও কিন্তু মাছগুলো বানাতে পারেন, তবে সর্ষের তেলে বানালেই কিন্তু মাছগুলোর স্বাদ আরও বেশি হবে। তো তেলটা ভালো রকম গরম হয়ে যেতে আমি এতে মাছের পিসগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো এবার লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর মাঝে মাঝে লো করে করে কিন্তু মাছগুলো ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু একটু লক্ষ্য রেখে মাছগুলো ভাজতে হবে। তো দেখুন আমার এক সাইডটা যখন ভাজা হয়ে গেছে, আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইডটাও লাল লাল করে ভেজে নেব। আপনাদের কিন্তু মাছ যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। তো দেখুন আমার মাছগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছের পিসগুলো তেল থেকে ছেঁকে আমি সাইডের একটা প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে গরম গরম অমৃতসরি ফিশ ফ্রাই আমি পরিবেশন করে দেবো। দেখুন আমাদের অমৃতসরি ফিশ ফ্রাই একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি এটা স্যালাড আর একটু লেবুর সাথে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একবার ফিশ ফ্রাই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন।